কিছুদিন আগে আমার একটা ভিডিও আমি আপনাদের সকলের জন্য বানিয়েছিলাম যে এখন রিলেশনশিপে এত ব্রেকআপ, এত সম্পর্কের মধ্যে এত প্রবলেম কেন হচ্ছে, কেন এত ডাইভোর্স, কেন এত এরকম একটা অ্যাজিটেশন সিচুয়েশনের মধ্যে যাচ্ছে। সেই ভিডিওটার পরে মোটামুটি আমার কাছে প্রচুর কোয়ারিজ। আপনি তো বলছেন যে অনেক কারণ হতে পারে একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার বা সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক সব থেকে এর পিছনের মেন কারণ, এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্স। কিন্তু আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। এবং হ্যাঁ, খুব মজা করেই বলতে হচ্ছে, আমরা যখন সন্ধ্যাবেলা সিরিয়াল দেখতে বসি সেখানেও এই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে কি হিন্দি কি বাংলা কি অন্য চ্যানেল অন্য কোনো ভাষার সব জায়গায় এই টাইপের একটা থিম তৈরি হয়, যেখানে দেখা যায় যে একটি পুরুষ মানুষের ওয়াইফ থাকা সত্ত্বেও আরও বাইরে গার্লফ্রেন্ড আছে, বা একটি মহিলাও বাইরে কোনো সম্পর্কে যুক্ত। আমার তো এতটা দূরেরও কথা ভাবার দরকার নেই। আজকে কেন এবং কিভাবে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ি তার একটা উদাহরণ দিচ্ছি, তার একটা আমার নিজের জীবনে দেখা, আমি সামনে দেখতে পেয়েছি এরকম একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি, এবং তার থেকে যে ফলাফলটা কতটা খারাপ হতে পারে সেটাও বলবো। আমি সেই সময় হায়দ্রাবাদে থাকতাম। সেখানে আমার একজন বন্ধু ছিলেন যিনিও স্কুলেই পড়াতো, এবং তখন আমরা সদ্য স্কুলে আর কি পড়ানো শুরু করেছি। তিনি ম্যারিড ছিলেন এবং তার হাজবেন্ড ছিল, মাদার ইন ল ছিল, আর উনি নিজে ছিলেন। হাজবেন্ড কিছুদিনের জন্য বাইরে ট্রান্সফার হয়ে যায়, বললেই তো ফ্যামিলি নিয়ে ট্রান্সফার হওয়া যায় না। ইভেন আমি আমার বন্ধুকে যথেষ্ট কনসেন্ট্রেশন তার হাজব্যান্ডকে দিতে দেখেছি, এবং যথেষ্ট তিনি সম্পর্কটাকে ভ্যালু দিত, এবং হ্যাপি ম্যারিড লাইফ বললে যা বোঝায় আমি মোটামুটি 2 বছর তাই জানতাম। এবার তার হাজবেন্ড যখন বাইরে চলে যান কিছুদিনের জন্যে, তো প্রথম প্রথম হাজবেন্ড তো মোটামুটি ফোন করা খবর নেওয়া সব কিছুই ঠিকঠাক ছিল। হঠাৎ 6-7 মাস বাদে আমার বন্ধুটি আমাকে বলে যে সে জানতো যে আমি এই প্রফেশনাল লাইনে আছি, এই সাইকোলজি নিয়ে আমি কাজ করা শুরু করেছি, যে আগে জানিস তো এরকম আমাকে প্রত্যেক দিন 2-3টে করে ফোন করতো, এখন কি যে হয়েছে যখনই ফোন করি নয় বিজি, আর নইলে রাত্রেবেলা ওই বাড়ির সকলে খাওয়া দাওয়া করেছে নাকি, তুমি খেয়েছো নাকি, সারাদিন ব্যাস বলে ফোন রেখে দিচ্ছে। আমি বললাম হয়তো ডিস্টেন্সে আছে, হয়তো নিজের কাজের প্রেশার আছে, কিন্তু ও বলছে হ্যাঁ কিছু হলেই বলছে অফিসের ভীষণ কাজের প্রেশার। বললাম তাও তুমি না একটু তার সাথে কথা বলো, হতে পারে সে ওই লাইফটার মধ্যে ভীষণ হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো ঠিক না, কারণ আর একটা বছর বাদে আবার আমরা একসাথে থাকবে, উনি চলে আসবে তখন। তো আমার এই কথাটা শুনে ও ভীষণ ছিল আর কি, মেন্টালি ভীষণ আপসেট ছিল। তো ও ওনার হাজব্যান্ডকে যখন বারবার প্রেশার দেয় যে তুমি এখন একদমই আমার সাথে কথা বলো রে, ওনার হাজব্যান্ড বার্স্ট আউট করে যে এখানে আমার একজন বন্ধু হয়েছে, কিছু মনে করো না, আমি এই সম্পর্কটা টানতে পারছি না, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি সরি মেন্টালি অর পার্সোনালি ম্যাচটা ভীষণ কম। তখন আমার বন্ধু তাকে প্রশ্ন করে যে 3 বছরে তুমি বুঝতে পারলে না, বাড়ির থেকে বেরিয়ে তুমি বুঝতে পারলে? এবং স্বাভাবিকভাবেই আমার ফ্রেন্ড খুব ভেঙে পড়ে, আমার কাছে আসে। আমি সেই সময় যেহেতু স্টাডির মধ্যে ছিলাম, আমার যিনি সিনিয়র স্যার ছিলেন, আমরা সেখানে ওনার সাথে কনসাল্ট করি। এই যে ঘটনাটা, এই যে ইনসিডেন্টটা আমার বন্ধুকে এমন একটা ট্রমার মধ্যে নিয়ে যায়, তাকে মেডিকেশনের মধ্যে চলে যেতে হয়। আজকে সে যদি বা ভালো আছে, ইভেন আজ তার সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হওয়া মানেই ট্রমা নয়, কিন্তু সেই দিন
যখন ও ওর হাজব্যান্ড ছাড়া কিছু বুঝতো না, যখন ও দ্য এন্ড অফ ডে ওর ফ্যামিলি ছাড়া কিছু বুঝতো না, তখন যখন হঠাৎ করেই এই ইনসিডেন্টটা ওর লাইফে হয়, তখন ও কতটা ওর মনের চাপ পড়ে, প্রেশার পড়ে, কষ্ট হয়, ওর ইমোশনালি হার্ট হয়, এটা আমরা সবাই বুঝতে পারি। কারণ ইভন ওনার হাজব্যান্ডের সাথে পরে যখন ওর দেখা হয়, ও অনেকভাবে সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইলেও সম্পর্কটার কিছুতেই আর টেকানো যায় না। আলটিমেট রেজাল্ট এটা সেপারেশনই হয়। হাজব্যান্ড এরকম মেন্টালিটি হওয়ার পিছনে কারণটা একটাই বিশাল বড় কারণ ছিল, ও ভীষণ ইউজ টু হয়ে গেছিল। ও যখনই যেটা চেয়েছিল হাজব্যান্ড, ও সেটাই তখন ওকে দিয়েছিল। সেইটা হতে পারে কোনো রান্না, হতে পারে শুশ্রূষা, হতে পারে ফ্যামিলির ওপরে কেয়ারিং, হতে পারে সেক্সুয়াল কোনো আর্ট। এটা ভালো করে আজকে একটা কথা মনে রাখুন আপনারা সকলেই, সে হাজব্যান্ড হোক কি ওয়াইফ হোক, না বলতে শিখতে হবে। কোথাও গিয়ে আপনার প্রায়োরিটিটাও আপনাকে দেখতে হবে। এইটা কখনোই নয় যে যখনই কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে কিছু ডিমান্ড করছে, কিছু চাইছে, ডিমান্ডটা তখনই তাৎক্ষণিকই ফুলফিল করতে হবে, বা আমি সব পারবো। দেখুন, আমি আবার বলছি, সব হাজব্যান্ড এক না, সব ওয়াইফও এক না। অনেক সময় দেখা যায়, আমি আজকে হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটালস নিয়ে বলছি, আজকে আমি কোনো ফিমেলের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স নিয়ে রিলেটেডে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। একই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বিবাহ বহির্ভূত সম্পর্কের মেল যারা মহিলারা এই সম্পর্কে জড়িত, তাদের নিয়ে আমি ভিডিওটা করব। আজকে আমি সেই জন্যে যা আপনারা যারা আমার পুরুষ বন্ধুরা আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তারা ভাবছেন শুধু দিদি কেন বারবার, ম্যাডাম কেন বারবার আমাদেরই হিট করছে, না, কখনোই তা না। এটা আমি কখনোই বলছি না সবাই এক, সবার সিচুয়েশান এক, কিন্তু আনুপাতিক রেশিও তাই বলছে যে ছেলেরা বেশি এই সম্পর্কে জড়িয়ে পড়ে মেয়েদের থেকে। তার কারণ হলো, ছেলেরা যদি বা ব্রেন বলে, ছেলেরা লজিক্যালি ভাবে, লজিক্যালি কাজ করে, এই জায়গায় তারা ভীষণ ফ্যান্টাসিতে ভাগে। এই জায়গায় তারা খুব বেশি বেশি চেঞ্জেস চায়, মানে মনোপলিতে বিশ্বাস করে না, তারা সবসময় টেস্ট বদলাতে চায় ব্যবহারে, সম্পর্কে, চলার পথে। তাই তার হাজব্যান্ড যখন অন্য সিটিতে গিয়ে থাকতে শুরু করে, তার যে বিবাহিত লাইফে সে ইউজ টু ছিল, আশা করি বোঝাতে পারছি, সেই জায়গা থেকে যখন সে সরে এলো, তখন সে আরেকজনের ওপরে অ্যাটাচমেন্ট হয়ে গেল। কারণ তার তার ওয়াইফের প্রতি সেই কমিটমেন্টটা ছিল না। বেশিরভাগ ছেলেরা যেই বিশেষ করে সেক্সুয়ালি যে জায়গাটা ইউজ টু হয়ে যায় সেক্স লাইফে, সেখান থেকে তাদের সরিয়ে দেওয়া হলে বা কোনো কারণে সেই জায়গাটা না পেলে, তাদের মধ্যে অনেকের মধ্যে সেই ব্যালেন্সটুকু, সেই পাওয়ারটুকু থাকে না, সেইটাকে মেনে নিয়ে কিছুটা দিন ওভারকাম করা বা চলা, তখনই এই সম্পর্কটা তৈরি হয়। সেদিন যদি ওনার ওয়াইফ, মানে আমার বন্ধুর সাথে যেত, তাহলে হতো এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে দূরে থাকা যেত। কারণ দ্য এন্ড অফ ডে সে যখন বাড়িতে আসতো, সে আমার বন্ধুর সান্নিধ্যটা পেত, তার সাপোর্ট বা ইমোশনালি যাই বলুন পেত। কিন্তু সে যখনই পাচ্ছে না, তখন সে এই জায়গাটা দাঁড়িয়েও নিজেকে স্ট্যান্ড করতে পারছে না যে সে কারোর কাছে তার একটা দায়বদ্ধতা আছে, কেউ তার জন্য অপেক্ষা করছে। কারণ পুরুষ মানুষরা ইনবর্ন একটু হার্ডি হয়, ভেতর থেকে তাদের হার্ট, মানে তাদের যে ইমোশনাল, এগুলো তাদের খুব কম থাকে বলেই তারা এই কাজটা অতি সহজে করতে পারে। এই একটা কারণ। যে আর সেকেন্ড আর একটা কারণ হচ্ছে যে এই আজকে বিবাহ বহির্ভূত সম্পর্ক হওয়ার পিছনে আগেকারেও ছিল, আজও আছে। তফাৎটা কি, আগেকারে মহিলারা খুব একটা বাড়ির বাইরে বেরোতো না। তাই যারা মোটামুটি নাটক সাহিত্য দেখেন, তারা জানবেন ঘরে বাইরে বলে একটা সিনেমা হয়েছিল। সেই সিনেমাতে, মুভিতে দেখিয়ে দিয়েছিল যে অন্দরমহলেও এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হয়। এখন আর সেটা অন্দরমহল থেকে বাহার মহল, আউটসাইডে চলে গেছে। কেন, আমরা সকালে উঠলে প্রত্যেকেই কাজের জন্যে একসাথে, অনেক ফ্যামিলি
দুটো জেনেটিক এক জায়গায় হই। আমাদের চুজ করার অপশানটা অনেক বেশি ছড়িয়ে গেছে, অনেক বেশি স্প্রেড করে গেছে। তার পিছনে আরেকটা সব থেকে বড় কারণ হচ্ছে ফেসবুক। আমি চিনি না, এটা আমি অনেক ভিডিওতে অনেক সমস্যার জন্য এই কথাটা বলেছি। চিনি না, দেখিনি, সময়ও নেই, হাই হ্যালো থেকে শুরু করে এমন বন্ধুত্ব জায়গায় চলে যায়, সেইটা গিয়ে কোনো অ্যাফেয়ার্সে পরিণত হয়ে যায়। পাশের যে মানুষটা আমার বসে আছে সারাদিন বাদে, সেই মানুষটার তো ইচ্ছে করে তার সাথে কিছু কথা বলতে, কিন্তু সেই মানুষটা তার মধ্যে কোনো রকমের নতুনত্ব, তার মধ্যে কোনো রকমের কিউরিওসিটিটাই রাখে না। সব জেনে গেছি, সব বুঝে গেছি, তোমার নেচার, তোমার বিয়ে। যেই মানুষটা মোবাইলের মধ্যে আছে, যেই মানুষটা ফেসবুকে আছে, দূর থেকে তাকে ভীষণ মানে ভালো লাগা একটা অনুভূতি হয়। কারণ আমাদের প্রত্যেকটা হিউম্যান বিংয়ের ব্রেন বা নিউরো ট্রান্সমিটার, কেমিক্যাল রিয়াকশান, যেটাই বলুন না কেন, যতক্ষণ পুরোটা না জানতে পারছি ততক্ষণ আমাদের মধ্যে একটা জানার আগ্রহ, একটা বোঝার আগ্রহ, একটা সাপোর্ট, একটা ছুঁয়ে থাকার আগ্রহ থাকে। যখন আমরা পুরোটা বুঝে যাই তখন আমাদের সেই কিউরিওসিটি বা আমাদের সেই আর্টসটা থাকে না। তখন আমার হাজব্যান্ড বা আমার ওয়াইফ, আজকে আমি ওয়াইফদের কথাই বলছি, ওয়াইফ যতই তার সাথে কথা বলতে চাক বা তার সান্নিধ্য পেতে চাক, তখন ওই ফেসবুকে ওই নিউ মেসেঞ্জারে গিয়ে ওই নিউ মানুষটার কথা শুনতে, তার রিপ্লাইটা দিতে খুব ভালো লাগে। ওই একটা ব্লিম আর একটা সংসারকে নষ্ট করে দেয়, যেখানে আইডিওলজিক্যালি সত্যিই কোনো মানে হয় না। এরম বিভিন্ন কারণ আজকের প্রজন্মে হওয়ার জন্যে ঘরে ঘরে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্যে মানুষের এরম সমস্যা। এইটা যদি লোকে চাইতোই, তাহলে তো কেউ আজকে ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা এরকম বিভিন্ন সাইকোলজিক্যালি প্রবলেম হতো না। আর একটা বড় কারণ হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা। এখন মানুষ এত বেশি সব কিছু চাই, সব কিছু চাই, তার থেকেও এই জিনিসটা আমাদের মধ্যে এসে গেছে। তার কারণ আমরা যে আমাদের আমাদের বাড়ি, আমাদের তো মন্দির, সেখানে গিয়ে সবসময় আজ এটা নেই, কাল এটা নেই, পরশু আরও চাই। অপোজিট মানুষটা সবসময় যে দোষ মানে কোনো অন্যায়গ্রস্ত কারণে এই রিলেশনে আসে তা না। অনেক সময় একটু ভালো ব্যবহার, একটু সাপোর্ট পাওয়ার জন্য আসে। আজকাল ওয়াইফরা এক্সট্রিম বিজি তার ছেলে মেয়ের একাডেমিক কোয়ালিটি নিয়ে, একাডেমিক ব্যাপারে, স্কুল নিয়ে, নাচের স্কুল, গানের স্কুল, আঁকার স্কুল, ভুলেই গেছে আমাদের স্বামী স্ত্রীরও একটা সম্পর্ক আছে, আমাদের স্বামী স্ত্রীরও একটা রিক্রিয়েশন আছে। আমি তো বউ, আমি তো মা, আমার আর নতুন করে কি করার আছে, এই ভাবনাটাই ভুল। প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনাকে নতুন করে চেনানোর আছে। যতদিন আপনি প্রতিদিন, প্রতি মুহূর্ত নতুন করে চেনাবেন, ততদিন আপনি সুন্দরভাবে সম্পর্কটা টেনে নিয়ে যেতে পারবেন। কোনো দিনও আপনার সম্পর্কে কোনো আঁচ আসবে না। এবার আপনারা বলবেন, আপনি তো বলছেন, এতটাই কি সোজা? ঘুম থেকে উঠে স্কুল বাস ধরে বাচ্চাকে স্কুলে দেওয়া, কাজের লোক না এলে কাজ করা, বাড়ির রান্না দেখা, বয়স্ক লোকদের সামলানো, তাছাড়া কত কিছু আছে, 100 বার আছে। আমরা কেউই যারা ফ্যান্টাসিতে ভুগি না, আমরা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যেই থাকি, এটা কসমিক লাইফ নয়। কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু আগে আমি বললাম। আর একটা বড় কারণ হচ্ছে আজকাল কিছু মানুষ এই ফেসবুক, এই ইউটিউব, এই বিভিন্ন সিরিজ দেখে ভীষণ ফ্যান্টাসিতে চলে যায়। বিশেষ করে আফটার 45 এজ পুরুষ মানুষরা, তখন তারা এই বাইরের জগতের হাতছানি তাদের খুব ভালো লাগে। সেখান থেকে গিয়ে ছোটো মোটো সম্পর্কে জড়িয়ে যাওয়া, এবং কখনো কখনো সেটা একটা বড় আকারও ধারণ করে। এইটা আমাদের শরীরে এক ধরনের টক্সিনকে জন্ম দেয়, যার থেকে আজকে আমাদের এত ডিভোর্স, এত ডিপ্রেশন, এত অ্যাংজাইটি, এত অসুখী ফ্যামিলি লাইফ। তা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সত্যি সত্যি বন্ধ করা উচিত। যার হয়তো কোনো এন্ড নেই, যার হয়তো কোনো রেজাল্ট নেই, শুধু সমস্যাই, তার জন্যে কি করার দরকার, আর এইটার প্রতি মহিলারা কিভাবে আসক্তি, এই কিছু ভিডিও নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। আশা করি আপনারা বোঝাতে পারলাম।
যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, আর যদি এরকম কোনো প্রবলেমে আপনার কেউ জানা থাকে তাদের এটা শেয়ার করবেন। আর কোনো আপনার যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই আমায় করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।